গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঠাকুরঘরের থেকে ভিডিও শুরু করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ঠাকুরভোগ নামিয়েও দিয়েছি। আজকে এই গাছের জামরুল আর আম দিয়ে আমি পুজোটা করলাম। এখন আমি নিচে যাবো, মামনি রান্না শুরু করে দিয়েছে, চাইবে দেখি কী রান্না করছে। তোমাদের তো বললাম মামনি রান্না শুরু করে দিয়েছে, বলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? এই যে কালকে একটু ঝড় বৃষ্টি হলো, তাও একটু গরমটা কম আছে। আবার সকাল থেকে শুরু হয়ে গেছে গরম। এই আমারও রান্নাও শুরু হয়ে গেছে। এই যে সয়াবিন আলু দিয়ে তরকারি হচ্ছে, আর এর পাশে ডাল হয়েছে, আর পটল ভাজা হবে। আজকে শুক্রবার নিরামিষ। তাহলে তুমি রান্না করো। আমি তো তোমাদের বললামই মামনি নিচে রান্না করছে, চলো দেখাই কি রান্না করেছে। এখন এসে দেখি সয়াবিন করেছে আর মুগ ডাল করেছে নিরামিষের জন্য। যে পিসি আমাদের বাড়ি কাজ করে, সেই পিসিদের বাড়ি কালকে কি বলো হরিনাম দিয়েছিল, সেই প্রসাদ দিয়ে গেছে। ভেবেছিলাম যাব, কিন্তু বৃষ্টির জন্য পরে এতটাই বৃষ্টি শুরু হয়েছিল যে কারণে আমরা যেতে পারিনি। ওরা অনেকবার বলে গেছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা বেরোতেই পারিনি। ওই সময় এতটাই বৃষ্টি হচ্ছিল, তাই দিয়ে গেছে। সকালবেলায় প্রসাদ খাবো, দেখে খেতে চলো, কিন্তু সকালবেলায় খালি পেটে খিচুড়ি খাবো না, একটু পরেই খাবো। এখন চা বানিয়ে নিলাম মামনি বাবার আর আমার জন্য। চা আর এই যে বিস্কুট মা আমার জন্য কালকে পাঠিয়েছে। এই বিস্কুট আমার খুব ভালো লাগে, নিমকি বিস্কুট, সঙ্গে মুড়ি, এখানে আরও বিস্কুট রয়েছে, আর এই চা। তাহলে চলো আমরা চা খেয়ে নিই। আয়ান, টাকা আমাদিকে। এটা কে করেছে? কে করেছে বলো? কি করছো তুমি? কি বানাচ্ছ? সাবান বানাচ্ছ ক্যান্ডেল দিয়ে? হ্যাঁ, এই যে টাকা আমাদিকে। কে কার কথা শুনে কি করেছে? আজকে অফিসের টিফিন রুটি, লঙ্কার আচার, সয়াবিন দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, আর হলো পাকা আম। এই হলো আজকে টিফিন। আজকে আমার সকালের ব্রেকফাস্ট বললামই তো, পিসি হচ্ছে খিচুড়ি দিয়ে গেছে। খিচুড়ি, ওই লাবড়ার তরকারি, একটু লঙ্কার আচার নিয়েছে আর একটু মিষ্টি আচার নিয়েছে। এটা আমার দিদি, আমার মা, মামনি আর রায়ন গেছিল না দিদির বাড়ি, সেই দিদির এই আচারটা বাড়ি বানিয়েছিল, তাই পাঠিয়ে দিয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আগেও খেয়েছি কিন্তু, আচ্ছা বলছি, খেয়েছি কিন্তু আগে কোনোদিন ভিডিওটা আমার বলা হয়নি। তো আগে বাবা এসেছিল একদম অল্প সময়ের জন্য, মানে এসেই চলে গিয়েছে। তা দেখো কি কি এনেছে একটু দেখাই। টক দই এনেছে, এখানে হিমসাগর আম এনেছে, আর এনেছিল বেদানা, যেটা আমি মামনি তুলে রেখে দিয়েছি ফ্রিজে। আর চলো ওইদিকে দেখাচ্ছি আর কি। আর এই যে হলো পনির এনেছে রায়নের জন্য, তাই পনিরটা একটু গরম জলে আমি ভিজিয়ে রাখছি, কেননা পনিরে প্রচন্ড নোংরা থাকে, একটু ভিজালে না একটু ভালো। আমার ছেলেটা যেহেতু খাবে, তাই একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এই এনেছে আবার ওই জিনিস তো এনেছে, আর তার সাথে তো জানোই কি দেয় আমার বাবা, সেটা তো দিয়েইছে, সেটা রেখে দিয়েছি। এটা আমার ফোনের কভারের পিছনে রয়েছে। তাহলে চলো এবার রায়নের রান্নাটা করে নিই। ওর আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে পনির করে দেবো। রায়নের রান্না দেখো বসিয়েও দিয়েছি। একটু পেঁপে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে জিরে দিয়ে পেঁপে আলুটাকে একটু ভাজি, আর এইদিকে পনিরটাকে আগেই ভেজে রেখে দিয়েছি। দেখো পেঁপে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো তোমার একটু আদা কোরানো, গ্যাসের জোরটা কমিয়ে নিই, আদা কোরানো, আর দেবো একটু টমেটো কেটে, হাফ টমেটো ছিল টমেটো দিয়ে দিই, আর লঙ্কাটা পরে দেবো, নাহলে ঝাল হয়ে যাবে। আর একটু জিরের গুঁড়ো দেবো, এটা একটু মিশিয়ে নিয়ে একটু জিরের গুঁড়ো দেবো। রান্নায় একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়ে এসেছি। মামনি হচ্ছে তরকারিটা দেখে নেবে আর গ্যাস ট্যাসগুলো মুছে নেবে। আর আমি এই জানলা দরজাগুলো আজকে পরিষ্কার করছি, কেননা কাজ হয়ে গেছে অনেক দিন, কিন্তু জানলা দরজাগুলো পরিষ্কার করা হয়নি। মামনিরা ঘর বাড়ি সব ক্লিন করেছিল, শুধু জানলা দরজাগুলোই বাকি ছিল, তাই সেগুলো আমি একটু মুছে নিচ্ছি। কেননা প্রচণ্ড ওখানে অনেক দেয়ালের কি বলবো ঘষেছিল, সেইখানকার সব গুঁড়ো টুড়ো না ওইখানে রয়েছে আমার জানলায়, হাওয়া দিলেই উড়ে ঘরে আসে, তাই আজকে ওগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি। কালকে হঠাৎ ফ্রিজ খুলে দেখি এই আইসক্রিম দুখানা পড়ে রয়েছে। মামনিকে জিজ্ঞেস করলাম যে কে দিয়েছে, তা মামনি বলছে জানি না রে, ফ্রিজে দেখলাম 4খানা পড়েছিল, একটা মা আর মামনি খেয়েছে, আর এই দুটো রেখে দিয়েছে আমার আর রায়নের জন্য। কে যে ফ্রিজে রেখে দে, আদৌ কি রায়নের বাবাই এনেছে না?
অরেঞ্জটা ভালো না। এটা ভালো, ওটাও ভালো না। আইসক্রিমটা যে কে রেখেছে, বাবা না রায়নের বাবাই, আমরা আদেও জানি না। যাই হোক, যেই রাখুন না কেন, খেয়ে তো নি। রায়নের জন্য তো ভাত নিয়ে চলে এসেছি, এই যে পেঁপে আলু পনিরের ঝোল, পাতলা করে ঝোল ওর জন্য নিয়ে চলে এসেছি। তাহলে চলো ওকে খাইয়ে নি। আর জানো তো রায়নের পনির খুব ফেভারিট, ওর যেমন মটন ফেভারিট ওর তেমন পনিরও খুব ফেভারিট। এখন শুধু খাবে পনির। রায়ান কি খাচ্ছ বাবা? আমি টক দই। কে এনেছে? দামা কে? ধামা দাদান। দাদা খাও খাও। ওর তো হচ্ছে দই এনে দিলাম ভাত খাওয়ার পরে, আর আমার খাবার নিয়ে চলে এসেছি। ভাত, তারপরে এখানে রয়েছে আলু চিপস, পটল ভাজা। রায়নের কি ওই দুই চিপস চিপস খাবে? ও চিপস খাবে না, নাও হাতে ধরো। আচ্ছা এই লাগবে, ওরে বাবা গো। এর জন্য পনির দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, তো অনেকটাই পনির, তা আমি ওখান থেকে 2 পিস আমার জন্য পনির নিয়ে এসে অল্প একটু তরকারি নিয়ে এসেছি, আর মুগ ডাল, আর নিয়ে এসেছি সয়াবিনের তরকারি। এই হলো আমার দুপুরবেলার আজকে খাবার। তাহলে চলো খেয়ে নিই, একদম সুন্দর প্ল্যাটার সাজিয়ে নিয়ে চলে এসেছি। ভাত তো অনেকক্ষণ আগে খেয়েছি, তারপরে রায়নকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তা প্রায় 1.5 ঘন্টা মতন হয়ে গেল রায়ন ঘুমাচ্ছে। এই দেখো কি করছিলাম দেখবে। এই দেখো ঠাকুরের বাসন মেজেছি, রায়নের বাবায়ের প্যান্ট ছিল, রায়নের জামা প্যান্ট ছিল, ওই রুমাল ছিল, রুমালের তলায় রায়নের জামা আছে, এই গামছাটা, এইসব একটু কাচাকুচি করছিলাম, ঠাকুরের বাসন মাজলাম, তারপরে বসে বসে একটু রিলস করতে ভালোবাসি, তো একটু রিলস করছিলাম। এখন খাবো একটু টক দই, খেয়ে দেখি 8 ঘন্টা 45 মিনিট একটু শুয়ে নিই। মানে কতটা টাইম আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না, কেননা আমার রায়ান যখন তখন উঠে যেতে পারে। 1.5 ঘন্টা অলরেডি ঘুম হয়ে গেছে। তাহলে চলো টক দইটা খেয়ে নিই। দুপুরের পর থেকে আর কোনো আমি ভিডিও করিনি, কেননা আমার ভালো লাগছিল না, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, ওই জন্য আর দুপুরের পর থেকে কোনো ভিডিওই করা হয়নি। সন্ধ্যেবেলায় চা খেয়েছি, পকোড়া খেয়েছি, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি। রাতে সবার জন্য রুটি করেছি, তাই সবার আজকে একই মেনু, দুধ, রুটি আর আম, এই দিয়ে আজকে আমরা সবাই রাতের খাবারটা খাবো। আর এইটা আমাদের বাড়ির সবার খুব প্রিয় খাবার। ইয়েস ইয়েস, এখন এই খাবো, খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটাও এই অবধি থাক। গুড নাইট সবাইকে।